কেউ কে ফার্স্ট ক্লাস করেছে চলে গেছে এরকম কেউ আছে নাকি নতুন ইন হয়েছে? So I will be calling the names, so there is no issue. আমরা জীবনাশের হচ্ছে কি যে 8 বছর আগে একদিন কবিতাটা পড়েছিলাম এবং কবিতাটা পড়ার পরে আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে তিনি কি ধরনের কবিতা লেখেন। কিন্তু আজকে যে কবিতাটা পড়তে এসে বনলতা সেন, আপনার মনে হয় এই কবিতাটা অনেকে শুনেছেন, সবাই তো জানেন নাকি? বনলতা সেন কবিতার নামটা শুনেছেন আগে কেউ নাকি শুনেননি? শুনেছেন। কোথায় শুনেছেন, কোথায় দেখেছেন? আমার পিছে টিচারের মুখে শুনেছেন। আচ্ছা, নাটোরের বনলতা সেন শুনেছেন। আর কি শুনেছেন? আপনি কি শুনেছেন? বনলতা সেন নামে কেউ আছে? বনলতা জীবনে বনলতা নাই? বনলতা যেসব জীবন পুরুষের জীবনে বনলতা নেই তাদের জন্য বনলতা মিষ্টির দোকান আছে, গিয়ে গিয়ে ঘুরে আসবে। আচ্ছা, বনলতা সেন, আমরা বনলতা সেন যখন হচ্ছে পড়ছি জানছি, বনলতা সেন সম্পর্কে প্রথমে বলে রাখি। সো এটা হয়তো আপনারা যে আনন্দ নিয়ে আমরা কবিতাটা পড়ি, আসলে সেই আনন্দ নিয়ে কবিতাটা শেষ হয় কিনা সেটাও একটা প্রশ্নের ব্যাপার। আর বনলতা সেন যাকে আমরা ভাবছি আসলে কি তিনি আদৌ কি, তিনি কি মানুষ নাকি তিনি অন্য কিছু, সেটাও আমাদের ভাববার বিষয়। তবে আধুনিক বাংলা সাহিত্যে বনলতা সেনের মতো কবিতা আর কখনো লেখা হবে না, এটা সম্ভব না। অনেকে অনেক চেষ্টা করেছেন বনলতা সেনের মতো একটা কবিতা লিখতে, জীবন দাসের সব এলিমেন্টস দিয়ে দিয়ে অনেকে চেষ্টা করছে জীবন দাসের মতো করে একটা কবিতা লিখতে, কিন্তু সেই কবিতাটাও আসলে লেখা সম্ভব হয়নি। হয়তোবা কোনো কোনো সৃষ্টি হচ্ছে কি শুধুমাত্র একবারই সম্ভব, সেটাকে রিপ্রোডিউস করা খুব দুরূহ ব্যাপার। অর্থাৎ যে চিত্রশিল্পী একবার একটা ছবি এঁকেছেন, সে বললাম একই রকম করে আরেকটা ছবি আঁকতে পারবেন না। পারবেন? একই রকম একদম হুবহু। আপনি দেখবেন যে দুটো ছবির ভিতরে একটু হলেও কি থাকবে, ডিফারেন্স থাকবে। আপনি ধরেন দুটো সূর্য আঁকেন, প্রথম সূর্যটা যদি এঁকে থাকেন, তারপরে আবার আরেকটা সূর্য আঁকেন, ইউল ফাইন্ড যে অনেক বেশ কম হয়েছে। কেন হয় এই জিনিসটা? কারণ মানুষ হচ্ছে গিয়ে যে জিনিসটা একবার করে, ধরেন যখন মানুষ, আপনি ধরেন প্রতিদিন যখন ঘুম থেকে ওঠেন, আপনি কি প্রতিদিন ঘুম থেকে ঠিক এক্স্যাক্টলি ঘড়ির কাঁটা যখন ধরেন 7টা, আপনি কি সবসময় 7টার সময় উঠতে পারতেছেন? Probably 5 minutes before, 5 minutes after, অথবা মানে in between আপনি করতে পারেন। আপনি দেখবেন কি মানুষ একই কাজ সে রিপ্রোডিউস আবার করতে পারে, মানে একদম হুবহু। সেই জন্য বললাম হচ্ছে কি আপনি তখন কি করেন, সেই জন্য ইনভেন্ট হয়েছে কিসের? ফটোকপি, যাতে আপনি ওইটার মতো করে আরেকটা জিনিস কি করতে পারেন, বের করতে পারেন। কারণ মানুষ ওই কাজটা সে বারবার করতে পারে না, এটা মানুষের একটা সমস্যা। বনলতা সেন যে কবিতাটা লিখেছেন, এই বনলতা সেন কবিতাটা এটা বললাম আর রিপ্রোডাকশন হবে না, রিপ্রোডিউস হবে না, সম্ভব না এটা এরকম করে রিপ্রোডিউস করা। বাংলা সাহিত্যে হয়তো এরকম কোনো কবিতা অ্যাটলিস্ট আগামী 100 বছরেও পাচ্ছেন কিনা, অথবা এরকম কোনো কবির জন্ম হবে কিনা, সেটা হচ্ছে প্রশ্ন। জীবন দাস নিয়ে আমাদের অনেক ধোঁয়াশা আছে, জীবন দাস নিয়ে আমাদের অনেক কথাবার্তা আছে। তারপর আমরা কবিতাটা পড়ছি এবং কবিতাটা খুব মনোযোগ দিয়ে পড়বেন। পড়ার পরে আপনি নিজেই চিন্তা করবেন আসলে আপনি কাকে খুঁজছেন, আদৌ বনলতা সেন বলে কেউ এক্সিস্ট করে কিনা, এটা কি একটা মানুষ না একটা ভূত? সে প্রশ্নের উত্তর খোঁজার সময় এসেছে। সবাই একটু মনোযোগ দিয়ে, যাদের কাছে শীট নেই দয়া করে মোবাইলে একটা স্ক্রিনশট দিতে বলেছিলাম, দিয়েছেন? গ্রুপে মোবাইলে একটা স্ক্রিনশট দিয়ে দেন, যাদের কাছে নাই দয়া করে কনসেন্ট্রেট করেন। পড়ছি আমরা, সবাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। প্রথম লাইনটাতে হচ্ছে কি একটু আপনাকে একটু চমকিত করে। কেন চমকিত করে? কারণ হচ্ছে মানুষ কখনো হাজার বছর ধরে হাঁটতে পারে না। কি করতে পারে না? হাজার বছর ধরে হাঁটতে পারে না।
8 বছর আগে একদিন কবিতায় আমরা শেষ পর্যন্ত যে আত্মহত্যার একটা সলিড রিজন খুঁজে পেয়েছিলাম সেটা কি ছিল বলেন তো? সলিড রিজন হচ্ছে গিয়ে মানুষ ক্লান্ত। মানুষ কি হয়ে যায়? কি নিতে গিয়ে ক্লান্ত, জীবনের বোঝা নিতে গিয়ে ক্লান্ত হয়ে গেছে, আর পারছে না। মন মাঝে তোর বইটা নেড়ে আমি আর বাইতে পারলাম না। মানুষ ক্লান্ত হয়ে গেছে জীবনের এই বোঝাটা নিতে। তার সব আছে কিন্তু সে জীবনের বোঝাটা নিতে কি ক্লান্ত হয়ে গেছে। এই যে 1000 বছর ধরে আমি পথ হাঁটতেছি পৃথিবীর পথে, পেয়েছেন? পৃথিবীর পথে যে তিনি হাঁটছেন কত বছর ধরে? 1000 বছর ধরে। তাহলে তার অবস্থা কি আছে? ক্লান্ত। সে বললাম ক্লান্তি বোঝাতে 1000 বছর ধরে বোঝাচ্ছে। আপনি আপনার মাকে কি বলেন? মা অনেক ক্ষুধা লাগছে, অনেক ক্ষুধা লাগছে, অনেকগুলি ভাত দাও। আপনি কি বলেন? 2টা ভাত দাও, ক্ষুধা লাগছে। 2টা ভাত নিতেছেন আপনি? আপনি তো আপনার পরিবার মধ্যে ভাত নিতেছেন, নিচ্ছেন না? কারণ আপনি যেমন রাজ্যের ক্ষুধা লাগছে আমার, মানে কি আপনি এখন মানুষও খায় ফেলতে পারবেন, মানে এত ক্ষুধা লাগছে আপনার। কিন্তু আপনি তো মানুষ খাচ্ছেন, আপনি তো ভাতই খাচ্ছেন। কেন আপনি এই শব্দটা ইউজ করেন? রাজ্যের ক্ষুধা লেগেছে। এটাকে আমরা ইংরেজিতে বলে হাইপার বলি। ইংরেজিতে কি বলি? আপনি ইন্ট্রোডাকশন টু লিটারেচার হয়তো শিখছেন। এটাকে কি বলে আমরা? হাইপার বলি। অথবা বাংলায় বলি অতিরঞ্জিত করে বলা, বাড়িয়ে বলা। কি বলা? বাড়িয়ে বলা। ইংরেজিতে আরেকটা নাম আছে, এটাকে এক্সাজারেশন বলা হয়। কি বলা হয়? এক্সাজারেশন। অর্থাৎ আপনি টেনে হেসে যেটাকে লম্বা করা হয়, বুঝতে পেরেছেন? এটাকে বলে এক্সাজারেশন বলা। এখন দেখেন জীবনে শুরু করেছে একটা এক্সাজারেশন দিয়ে, হাইপারবোলিক স্টেটমেন্ট। কি স্টেটমেন্ট? দেখেন 1000 বছর ধরে আমি পথ হাঁটছি পৃথিবীর পথে। এখন আপনি 1000 বছর ধরে হাঁটতে, একটা মানুষ যদি 1000 বছর ধরে হাঁটে তার অবস্থা কি? ক্লান্ত, অনেক ক্লান্ত। তারপর সে কি বলছে? সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছে আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণে, চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। তার মানে সে আপনার কষ্টটা সে খুব ভালো করে বলছে। সিংহল সমুদ্র নামে আসলে কোনো সমুদ্রই নাই পৃথিবীতে। জিওগ্রাফিতে সিংহল নামে কোনো সমুদ্র নেই, কিন্তু সিংহল নামে একটা ব্যাপার স্যাপার আছে। সেটা কি? একটা উপত্যকা আছে। কি আছে? উপত্যকা আছে। সিংহল নামে নিশীথের অন্ধকারে মালয় সাগরে, মালয় সাগর নামে কোনো সাগর নেই, মালয় উপত্যকা আছে, ছোট পাহাড় টাইপের কিছু একটা আছে। বাট জীবন দাস যেহেতু তার ভৌগোলিক জ্ঞান ভালো ছিলেন, বোঝা যায় যে তিনি অনেক ইতিহাস পড়তেন, তাই জিনিসটাকে তিনি নিশীথের অন্ধকারে মানে কি? রাতের অন্ধকারে। আচ্ছা, অন্ধকার শব্দটা আমাদেরকে কি ডিনোট করে? পৃথিবীর যত অপকর্ম হয় কখন হয়? কখন হয়? পৃথিবীর যত পাপ আছে সংঘটিত হয় কখন? অন্ধকার মানে সন্দেহজনক। অন্ধকার মানে কি? সন্দেহজনক। আমি যদি এখন লাইটটা অফ করে দিই, লাইটটা যদি অফ করে দিই আপনি কি করবেন? সন্দেহ করবেন। হ্যাঁ, ওই অন্ধকার না। আপনি এখন দেখেন যে আপনাকে যখন কোনো ভয় দেখানো হয়, আপনি দেখবেন যে আগে কি করা হয়। আপনি দেখবেন যখন আপনি হরর মুভি দেখছেন, আপনি দেখবেন কি দেখছেন? মানে লাইট নাই। কারণ কি? যেহেতু অন্ধকার হচ্ছে কি সন্দেহভাজন, আর আপনাকে তো ধোঁয়াশা দিতে হবে, আপনাকে তো ভয় দেখাতে হবে। সো অন্ধকার ছাড়া তো আপনি দিনের আলোতে সব স্পষ্ট আপনি দেখতে পারবেন কোথায় কি আছে, ভূত কোন দিক দিয়ে হেঁটে যাচ্ছে। হ্যাঁ, তো অন্ধকারে আর আপনি দেখবেন ভূত সবসময় সাদা হয়, কারণ অন্ধকার সাদাটা ফুটে ওঠে বেশি। হ্যাঁ, কারণ কি? আবার দেখবেন মজার বিষয় হচ্ছে এই যে আপনাকে যখন প্রতারণা করা, ভয় পেয়েছেন? আচ্ছা, অন্ধকার যখন হয় আপনি দেখবেন যে হলিউড ভূত যদি হয়, তো হলিউড ভূত হচ্ছে কি আবার স্কার্ট পরে স্মার্ট ভূত। বাংলাদেশি ভূত হলে আবার শাড়ি টাড়ি পরে, মানে ইন্ডিয়ান ভূত বাংলাদেশি ভূত হলে আবার সে কি পরে? সাদা শাড়ি পরে আসছে। হ্যাঁ, মানে ভূতেরও কালচার আছে, মানে তারা হচ্ছে কি কালচারালি এডুকেটেড, বুঝতে পেরেছেন? হলিউড হলে আপনার একটু হলিউডের মতো ডিজাইন করে ভূত সাজানো হয়, আর
ঢালিউডের গুলিস্তানের ভূত হলে আপনাকে মোটামুটি সেভাবে সাজানো হয়। আর আপনি দেখবেন ভূতের যখন ক্যারেক্টার হয়, ভূত হচ্ছে সবসময় নারীদেরকে ভূত বানানো হচ্ছে, মানে এই ক্যারেক্টারটাকে আপনাকে ভূত দেওয়া হচ্ছে। তার মানে এটা হচ্ছে কি একটা অবজেক্টিফাইং করা, এটা হচ্ছে কি যে যেটাকে বলে ডিমিং করার জন্য মানুষকে এইভাবে তৈরি করা হয়। এখন আপনার কথা হচ্ছে এই যে অন্ধকার শব্দটা আমরা জীবদেশের পরিচয় সবসময় দেখবো অন্ধকার অন্ধকার সব জায়গায়, কারণ অন্ধকার মানে হচ্ছে অনিশ্চয়তার জায়গা। কিসের জায়গা? অনিশ্চয়তার জায়গা। অন্ধকার মানেই হচ্ছে গিয়ে যে কোনো বিপদ হওয়ার আশঙ্কা। আপনি যখন মরে যাচ্ছেন, কবরে যাচ্ছেন, সেটা কি? অন্ধকার। কারণ কবর জায়গাটা আমরা কি বলি তখন? অনিশ্চিত জায়গা। কি জায়গা? কেন অনিশ্চিত বলছে? আপনি জানেন না যে কবর আপনার সাথে কি হবে কি হবে না। আপনি ধরেন কেউ কাউকে মার্ডার করবে, দিনের আলোতে বললাম সে মার্ডার করবে না, কখন করবে? রাতে। কারণ দিনের আলোতে সে কেন করবে না? কারণ আইডেন্টিফাই করাটা খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে? আপনি তার মানে কি অন্ধকার শব্দটা যেখানে অন্ধকার আছে, এবং পৃথিবীর রাতে দেখবেন কি এটা বলা হচ্ছে কি যে আপনার কোরআনেও আছে এরকম, অন্ধকারে বলা হচ্ছে খারাপ যে সৃষ্টি সেগুলো কি করে? বিচরণ করে। তার মানে কি যে অন্ধকার জিনিসটা বলা খুব প্রশ্নবিদ্ধ। অন্ধকার জিনিসটা কি? প্রশ্নবিদ্ধ। বুঝতে পেরেছেন? আপনি যে কোনো জায়গায় যখন কোনো ধরেন আপনি একটা ক্যাফেতে গেছেন, গিয়ে দেখলেন কি ক্যাফেটা অন্ধকার, আপনি কি চিন্তা করবেন? সেটা আপনার সমস্যা, আমার সমস্যা, ভালো কিছুও থাকতে পারে। কিন্তু আপনি কি করছেন? ক্যাফে যখন অন্ধকার হয় তখন আপনি ধরেই নেন যে হচ্ছে ইটস নট এ সেফ প্লেস। বুঝতে পেরেছেন? তার মানে কি অন্ধকার হচ্ছে কি আমাদের সবাইকে, তার মানে এখানে যখন সে বলছে নিশীথের অন্ধকারে, রাতের অন্ধকারে কোথায় গেছে সে? মানব সাগরে। তার মানে কি অন্ধকার জিনিসটা তাকে এই জিনিসটা হচ্ছে সার্কেল করতে হবে, অন্ধকার জিনিসটা অনিশ্চয়তার জায়গা। তারপর বলেছি দেখেন এবার অন্ধকার থেকে, অন্ধকারের সাথে আরেকটা শব্দ হচ্ছে খুব কানেক্টেড, সেটা কি? ধূসর। সেটা কি? ধূসর। মানে অন্ধকারের লাইট ভার্সন হচ্ছে কি? ধূসর। মানে ধূসর কেন? কারণ হচ্ছে কি যে না অন্ধকার না আলো। বুঝতে পারছেন কিছু নাকি বুঝেন নাই? হ্যাঁ, মানে না অন্ধকার না, ধূসর না। ধূসর মানে হচ্ছে কি যেটা হচ্ছে বিবর্ণ টাইপের, কালারলেস। আপনি বুঝতে পারছেন না যে ধূসর, আমরা বলি এই ধূসর পৃথিবী, কি বলি? ধূসর পৃথিবী, যেটাকে ইংরেজিতে বলে গ্রে। তো গ্রেটা কি? গ্রেটার ভিতরে তো কালোর একটা ছায়া আছে। কিসের ছায়া আছে? বাট এটা হচ্ছে লাইট ভার্সন, মানে পুরো কালো না, কিন্তু এটার ভিতরে কি আছে? একটা সন্দেহ আছে। এখন সে বলছে অন্ধকার ধূসর জগতে। দেখেন পরেন এটা বিম্বিসার অশোকের ধূসর জগতে। অশোক কি ছিল? অশোকের নাম শুনেছেন? অশোকের নাম, অশোক হচ্ছে একটা রাজার নাম। কিসের নাম? রাজার নাম, সম্রাটের নাম। মানে সম্রাট অশোক কি করেছে? তিনি হচ্ছে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। কি ধর্ম গ্রহণ করেছিলেন? বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। এবং সেই যেহেতু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, এটার জন্য তাকে বলা হচ্ছে জেলে, তাকে বলা প্রিজনে পাঠানো হয়। কিসে পাঠানো হয়? প্রিজনে পাঠানো হয়। এখন সেই জন্য বলছেন জীবনদাস ক্লান্তির পরিমাণ দেখাচ্ছে আপনাকে, তিনি হচ্ছে কি বিম্বিসার ধূসর অশোকের জগতেও গিয়েছেন, মানে অন্ধকার জগতেও গিয়েছেন, আরো ধূসর জগতেও গিয়েছেন, গিয়ে কোথাও তিনি শান্তি পান। কোথাও তিনি কি পাননি? শান্তি পান। তারপর সে বলছে আমি ক্লান্ত প্রাণ এক, আমার প্রাণটা কি? ক্লান্ত, আমি একটা ক্লান্তি ভরা মানুষ। চারিদিকে কি জীবনে? সমুদ্র সফেদ। চারিদিকে কি জীবনে কি দেখছেন আপনি? সমুদ্র সফেদ দেখছেন। তখন আমায় দুদণ্ড, মানে আপনি সমুদ্র সফর বলতে কি? ইউ আর দ্য লোনলি ট্রাভেলার ইন অ্যান ওশান। আপনি একটা সাগরের ভেতরে, আপনি একাই হচ্ছে নাবিক, আর কোনো আশেপাশে কিছু নেই। তাহলে আপনার সঙ্গীকে সাগরের ঢেউ নাকি আর কেউ আছে? ইউ আর লোনলি। তখন বলছে কি আমি ক্লান্ত প্রাণে, চারিদিকে জীবনের সমুদ্র সফেদ। তারপর কি করেছিল? আমায় দুদণ্ড শান্তি দিয়েছিল কে? নাটোরের মহারাজ। সেখানে তিনি কারো একজনের সাথে তার দেখা হয়। তার নাম কি? বর্ণদেশে। যিনি বিলং করেন কোথা থেকে? নাটোর থেকে। সেই নাটোরের বর্ণদেশে তাকে দুদণ্ড শান্তি দিয়েছিল। মজার একটা বিষয় দেখেন, প্রথমে শুরু করেছে কি এক্সাজারেশন দিয়ে, 1000 বছর ধরে। এখন বলতেছে কি দুদণ্ড। কি বলছে? সামান্য পরিমাণ, থোড়া সা।
তুষা বলছে কি দুদণ্ড কি দিয়েছিল তাকে? শান্তি দিয়েছিল। মানে তার বললাম বিশাল, মানে ব্যাপারটা হচ্ছে কি বিশাল ক্ষুধা লাগছে, খাইছেন 2টা ভাত, পেট তো পড়বে না। সে বললাম এত ক্লান্ত, 1000 বছর ধরে পৃথিবীর পথে হাঁটতেছে, সামান্য একটু শান্তি পেয়েছে কোথা থেকে? নাটোরের বর্ণদেশে। এখন তিনি বর্ণদেশের একটা চিত্র দিচ্ছে আপনাকে, বর্ণদেশে দেখতে কেন চলেন পড়ি। চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তি কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। সবুজ ঘাসের দের যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছে তারা অন্ধকারে। তার সাথে কোথায় দেখা হয়েছে? অন্ধকারে। সেটা বলছি। বর্ণদেশকে সে যখন দেখছে সেটা কি অবস্থা? অন্ধকার। চুল কেমন তার? দেখেন এখানে সে বলছে না চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নিশা। এখন বিদিশা কি? বিদিশার নিশা কি? এই বিদিশার নিশা হচ্ছে কি সে আরেকটা নগরীর নাম, যেখানে হচ্ছে যেখানে হচ্ছে মানব সভ্যতা, যেখানে হচ্ছে অন্ধকার জগৎ যেগুলোকে বলি। এই বিদিশার নিশা হচ্ছে কি যেখানে হচ্ছে সমস্ত পাপ কার্য হতো। কি হতো? পাপ কার্য হতো। অর্থাৎ আপনারা জানেন যে হচ্ছে কি এরকমও আগের কালে রাজারা কি করতেন? আগের কালের রাজাদের বললাম পাপ করার জন্য। এখন তো আমরা বলি আমাদের হচ্ছে কি যে আধুনিক সমাজের নাম দিয়েছি আমরা বার। কি নাম দিয়েছি? বার। হ্যাঁ, সবাই দেখতেছে, একটু লজ্জা পাচ্ছেন নাকি? লজ্জা পাওয়ার কিছু না। আধুনিক পাপের যে জায়গাগুলো সেগুলি কোথায়? সীসা লাউঞ্জ, বার, এগুলোতে, ঠিক না? কিন্তু রাজাদের জন্য হেরেম থাকবে, এটা বলে হেরেম শরীফ বলতো তারা। তো সেখানে গিয়ে তারা হচ্ছে কি করতেন? তাদের পাপ কার্য করতেন, মানে তারা রাজার রাজ্যের ভিতরে করতেন। ওটা একটা গোপন জায়গা ছিল, বুঝতে পেরেছেন? বিদিশার নিশা হচ্ছে সেই জায়গা। বলা হচ্ছে চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নিশা। বিদিশার নিশা যেরকম পুরো অন্ধকার থাকতো, তার চুলটা হচ্ছে সেরকম অন্ধকার। এখন চুল তো অন্ধকার, চুল কি অন্ধকার? চুল তো কালোই, বাট এটাকে তিনি মেটাফরিক্যালি বোঝাচ্ছেন কালোর থেকেও যদি কোনো কালো থেকে থাকে সেই ব্যাপারটা বোঝাচ্ছেন। কিন্তু এখানে বিদিশার নিশা বলছেন কেন? কেন তিনি চুলটাকে সাম হচ্ছে রিলেট করছেন যেন কোনো পাপের নগরীর সাথে। আবার তিনি বলছেন যে অন্ধকার চারিদিকে, কারণ আমি আপনাকে আবার বলছি অন্ধকার মানে কি? একটা অনিশ্চয়তার জায়গা। তারপর সে কি বলছে? মুক্তা শ্রাবস্তির কারুকার্য। শ্রাবস্তি মানে কি? শ্রাবস্তি হচ্ছে মূর্তি। সে মূর্তির মতো যে ধবধবে সাদা, তার মুখটা হচ্ছে এরকম সাদা। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে পুরো আকাশ হচ্ছে অন্ধকার, সেখানে 1 ফুটও চাঁদ। যখন একটু চাঁদের আলো আসবে তখন যেরকম আপনার ভালো ফিল হবে, ঠিক তেমনি তারও ভালো ফিল হচ্ছে। তারপর সে কি বলছে দেখেন, হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, মানে পথ হারায় ফেলছে। কি ভেঙে? হাল ভেঙে পথ হারায় ফেলছে, সে আর জানে না, মানে দিক বেদিক হারায় ফেলছে। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, দারুচিনি দ্বীপ নামে হচ্ছে কি হুমায়ুন আহমেদ পরে একটা কি লিখেছিলেন, উপন্যাস লিখেছিলেন। তিনি পরে একটা নাটকে রূপান্তরিত হয়েছে। আর এই লাইনটা এখান থেকে নেওয়া, দারুচিনি দ্বীপ। হুমায়ুন আহমেদ এখান থেকে নিয়েছিলেন। হুমায়ুন আহমেদকে চিনেন তো? বাংলাদেশের জনপ্রিয় উপন্যাস। তেমনি দেখেছি তারা অন্ধকারে বলেছে সে। এবার দেখেন মজার একটা লাইন, ইনভার্টেড কমা পেয়েছেন? এখন বর্ণদেশের সাথে সে যখন তার দেখা হয়েছে, বর্ণদেশের তাকে জিজ্ঞেস করছে এতদিন কোথায় ছিলেন। কি জিজ্ঞেস করছে? দেখেন ইনভার্টেড কমার ভিতরে আছে। কি বলছে? এতদিন কোথায় ছিলেন? মানে কি খোঁজ খবর নাই কেন? আসেন টাসেন না, দেখা করেন না, এতদিন কোথায় ছিলেন? কে বলছে? বর্ণদেশ। কিসের মতো? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বর্ণদেশে। এবার আসেন একটা মজার দেখেন। প্রথম জিনিস হচ্ছে কি এতদিন কোথায় ছিলেন, তার মানে কি তিনি আগেও এসেছেন এখানে। ব্যাপারটা এরকম। তার মানে কি এনাকে উনি অনেক আগে থেকে চিনেন, নালে আপনি তো এত আপন করে জিজ্ঞেস করবেন না যে এতদিন কোথায় ছিলেন, খোঁজ খবর নাই, হ্যাঁ অপেক্ষায় আছি, দেখা সাক্ষাৎ করেন না। আর সে কি বলছে? সে বলে অনেক ক্লান্তি পথ অতিক্রম করে নাটোরের বর্ণদেশের কাছে আসছে। তারপর সে কি বলছে? পাখি নীড়ের মতো চোখ তুলে। এবার আসেন, নীড় মানে
কি পাখি পাখির বাসায়। এই মেটাফোরটা এত ডিফিকাল্ট, আমি জানি না আমি আপনাকে সঠিকভাবে বোঝাতে পারবো কিনা, বাট এই মেটাফোর, আপনারা তো মেটাফোর পড়েছেন নাকি, সিমিলি মেটাফোর। তো পাখির নীড়ের মতো মানে কি, এটা হচ্ছে কি সিমিলি, উপমা ব্যবহার করেছে। আমি জানি না আমি আপনাদেরকে বোঝাতে পারবো কিনা, যদি না বোঝাতে পারি এটার জন্য আমি দুঃখিত। পাখির নীড়ের মতো, পাখির নীড়ের মতো মানে কি, পাখির নীড়, নীড় কি, নীড় জায়গাটা কি, একটা বাসা। নীড়ে পাখি কি নেয়, আশ্রয়। কি নেয়, আশ্রয় নেয়। পাখি নীড়ের মতো চোখ তুলে, মানে সে এই যে বনলতা সেন যখন হচ্ছে তার দিকে তাকিয়েছিল, তাকিয়ে সে বলেছিল কি, এতদিন কোথায় ছিলে। বলা হচ্ছে পাখির নীড়ের মতো চোখ, মানে তার চোখের ভেতরে তিনি একটা আশ্রয় খুঁজে পেয়েছিলেন। কি খুঁজে পেয়েছিলেন, আশ্রয়। সেই জন্য বলা হয় আইজ আর দ্য উইন্ডো টু দ্য সোল। বলছে মানুষের আত্মার জানালা হচ্ছে কি, চোখ। আপনার চোখে, সেই জন্য ক্রিমিনালকে যখন আপনি ধরবেন দেখবেন তার চোখে বোঝা যায় যে সে কি ক্রাইম করেছে নাকি সে কি ক্রাইম করে। মানুষের চোখের ভিতরে একটা রিফ্লেকশন আসে সবসময়। এখন সে বলছে পাখির নীড়ের মতো চোখ তুলে, সে কি বলছে, এতদিন কোথায় ছিলেন, এই কথা বলছে। পাখির নীড়ের মতো চোখ তুলে বলতে কি, চোখের ভেতরে তিনি কিসের আভা পেয়েছিলেন, আশ্রয়ের আভা পেয়েছিলেন। অর্থাৎ তার চোখে, মানে বনলতা সেন তাকে গ্রহণ করবেন, তার চোখের ভেতরে এই ক্লান্ত নাবিকের জন্য যে আশ্রয়, সে আশ্রয় খুঁজে পাচ্ছিলেন। তারপর দেখেন সে কি বলছে, সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো। কিসের শব্দের মতন আসেন, আবার কঠিন একটা উপমা ইউজ করেছেন। কিসের শব্দের মতন আসে, শিশিরের শব্দের মতো। কি আসে, সন্ধ্যা আসে। কি আসে, সন্ধ্যা। সমস্ত দিনের শেষে, মানে দিন যখন শেষ হয়, শিশিরের শব্দের মতন কি আসে, সন্ধ্যা আসে। শিশির যখন গাছের পাতায় যখন শিশির, শিশির মানে তো বোঝেন, কুয়াশার যে ফোঁটা যখন পড়ে, শব্দ করে না, নিঃশব্দ ভাবে কি আসে, মানে ঠিক তেমনি সন্ধ্যাটা একটু নিস্তব্ধ ভাবে আসে। আমরা 8 বছর আগের একদিনে আরেকটা লাইন পড়েছিল, উটের গ্রীবার মতো নিস্তব্ধতা এসে। আবার এখানে কি বলছে, শিশিরের শব্দের মতো কি আসে, সন্ধ্যা আসে নিস্তব্ধ হয়ে। শিশির যেরকম কোনো শব্দ করে না, শিশির যখন পড়ে, শিশির কি শব্দ করে আসে বৃষ্টির মতো আসে? আপনি বললেন বুঝবেন না। আপনি যখন কুয়াশা দিয়ে শীতের সকালে যখন আপনি ভাবতেই ভালো লাগে, শীতের কুয়াশায় আপনি যখন ঘাসের উপর হাঁটেন কেমন লাগে আপনার, খালি পায়ে যখন আপনি হেঁটে যাচ্ছেন আপনি মনে করবেন কি, মানে এটা যদি এখন আপনি কল্পনা করেন, দেখেন আপনার এখন খুব ভালো লাগছে, রাইট? ভালো লাগছে না এখন? আপনি যখন এটা কল্পনা করছেন যে শীতের সকালে কুয়াশায় ঘাসের উপর আপনি হাঁটছেন খালি পায়ে, এটা আপনার খুব ভালো একটা আনন্দ দিচ্ছে। কিন্তু আপনি যখন এই যে কুয়াশাটা পড়ছে, কুয়াশা পড়ার কোনো শব্দ হয় না। মানুষের জীবনেও সন্ধ্যাটা নেমে আসে এই কুয়াশার শব্দের মতো। কিন্তু মানুষের জীবনে যদি সন্ধ্যা নেমে আসে, এটা কিসের সন্ধ্যা, কখন সন্ধ্যা নেমে আসে মানুষের জীবনে, কোন সময়টা, মৃত্যুর সময়। মৃত্যুটা কি আপনাকে নক নক করে আসবে, বলবে, আজকের কিছু বলবে, মে আই কাম ইন, বলবে আপনাকে? বলবে না। আপনি বললাম এই শিশিরের শব্দের মতনই বললাম, আপনার জীবনে কি আসবে, মৃত্যুটা আসবে, উইদাউট মেকিং এনি নয়েজ। চলেন এবার পড়ি, দেখি এবার কি আসছে। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি। আর চিল কি করে তখন, সমস্ত দিনের যখন হিসাব নিকাশ শেষ, চিল পাখি, চিল চিনেন তো, চিল কি করে সারাদিন, কি করে সে শিকার করে। শিকার করার পরে তার ডানায় কি লেগে থাকে, বিভিন্ন প্রাণী, ছোট ছোট পাখি যারা তিনি শিকার করেছে, তার ডানাগুলো রক্ত লেগে থাকে। কি লেগে থাকে, রক্ত লেগে থাকে। সে বললাম ডানা ঝাপটায়, ডানা ঝাপটায় সে পয় পরিষ্কার হয়ে সে বললাম কোথায় যায়, তার ঘরে ফিরে যায়। দেখেন ভালো করে লাইনটা পড়ে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি। ডানার ভেতরে কিসের গন্ধ থাকে, রৌদ্রের যে গন্ধ থাকে, যে ময়লা জাত কিছু থাকে, সবকিছু ভাবে কি করে, পরিষ্কার করে সে কোথায় ফিরে যায়, তার নীড়ে ফিরে যায়, ঠিক না? মানুষ কখন, মানুষকে বললাম হচ্ছে আপনি যখন তার আসল নীড়ে ফেরাবেন, অর্থাৎ কবরে যখন তাকে ফেরাবেন, তাকে কি করবেন আপনি, আরে গোসল বাঁধছেন। সহজ শব্দ হচ্ছে, তাকে বললাম আপনাকে নিট অ্যান্ড ক্লিন করে
তাকে বললাম আপনি হচ্ছে কি করেন, অন্ধকারে আপনি নিমজ্জিত করেন, ঠিক না? তারপর চলে পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। পৃথিবীর সব রং মানে কি? জীবন যখন মরে যায়, জীবন যখন অস্তমিত হয়, জীবন যখন নিস্তব্ধতা করে যায়, জীবন যখন শেষ হয়, তখন পাণ্ডুলিপি করে আয়োজন। আপনার কাছে কি থাকে? শুধুমাত্র আপনার পাণ্ডুলিপি। পাণ্ডুলিপি বলতে কি? যেখানে আপনি আপনার জীবনের সকল কৃতকর্মের যে ফল, পাণ্ডুলিপি যা করেছেন, যেটাকে আমরা বাংলায় বলতে পারি আমলনামা বলি অনেক সময়। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে। সব পাখি কোথায় আসে? সব পাখি কোথায় যায়? ঘরে ফিরে যায়। সব নদী ফুরায়। সব নদী কি হয়? ফুরায়। এই জীবনের সব লেনদেন। তারপর মানুষের, দেখেন এই লাইনটা ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি জানি না আপনাদের মাথায় কি এটা ঢুকেছে কিনা, এখনো কি ধরতে পেরেছেন কিনা। সব পাখি ঘরে আসে। সব পাখি কি হয়? ঘরে আসে। মানুষে কি কোথায় যাবে? তারও একটা মানে সেও বললাম যাবে একটা ঘরে। আর তারপর সে কি বলছে? সব নদী ফুরায়। তারপর সব নদী ফুরায় কিসে গিয়ে? সমুদ্রে গিয়ে। কোথায় গিয়ে ফুরায়? সমুদ্রে গিয়ে পড়ে, মানে তার নদী শেষ করে। তারপর মানুষ কি করে? তার এই সব পাখি বলে, নদী বলে, যা কিছু বলে, জীবনের সব লেনদেন কি করে? সে শেষ করে। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। তারপর আপনি কার সাথে বসে থাকেন? বনলতা সেনের সাথে। একটা মজার বিষয় হচ্ছে এই বনলতা সেন আসলে কোনো নারী না, এটা হচ্ছে মৃত্যু নাম। পুরো কবিতাটা যখন আপনি পড়েছেন, এখানে আপনি যখন বনলতা সেনকে হচ্ছে মৃত্যু, আপনি যখন হচ্ছে কি ভাবছেন যে কি সুন্দর সে নারী, আপনি ভাবছেন যে এটা হচ্ছে কি একটা রোমান্টিক কবিতা, প্রেমের কবিতা। কিন্তু এখন আপনি এই কবিতার সাথে কোনোভাবেই, বিকজ এই বনলতা সেন আসলে এক্সিস্টই করে না, তিনি মৃত্যুকে বনলতা সেন নাম দিয়েছেন। সেই জন্য সে কি বলছে? সব পাখি, লাইনটা পড়েন ভালো করে, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এই জীবনের সব এই জীবনের সব লেনদেন। তারপর কি বলছে? থাকে শুধু অন্ধকার। কোথায় আছেন আপনি এখন? অন্ধকার। কার সাথে? মৃত্যুর সাথে। সেই জন্য জীবনদাস বলছে আপনাকে, কি বলছে? মৃত্যুকে আমি ডেকেছি হাজার প্রিয়ার নাম ধরে। বুঝতে পেরেছেন? আপনি জীবনদাসের কবিতা পড়লে সুরঞ্জনা, সুজাতা, সুচেতনা যা কিছু পাবেন, এটা আসলে নারী না। কাইন্ড অফ লাইফ আপনি যখন পড়বেন পুরাটা, পড়ার পর আপনি খুব মানে একটু আপসেট হয়ে যাবেন। মানে এখন আপনার কাছে, আপনি যখন এই কবিতাটা পড়ছেন, আপনি যত আনন্দ নিয়ে পড়েছিলেন, তত আনন্দ আসলে নেই। মুখোমুখি বসিবার, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। আপনি আর বনলতা সেন, আপনি আর মৃত্যু। বুঝতে পেরেছেন? আমি একটা লাইন করছি আরেকটা কবিতা থেকে, জাস্ট আমার মনে হয় আপনাদের হয়তো বা কষ্ট লাগলো না। কি কষ্ট হয়েছে এটা পড়তে? একটু খারাপ লাগবে, কারণ হচ্ছে কি যে এই কবিতাটা আসলে আমরা যেরকম ভেবেছিলাম সেরকম না। এই কথা বলছেন কেন? আচ্ছা, আমি আরেকটা লাইন বলে, আরেকটা কবিতা আছে, তার খুব বিখ্যাত কবিতা, যেটা হচ্ছে কি আপনারা দেখবেন যে অনেক জায়গায় ঘুরে লাইনটা। জীবনদাসের অনেক কবিতার লাইনই এরকম ভাবে ঘুরে, মানে মানুষ হয়তো জানেও না যে এটা জীবনদাস লিখেছেন অথবা কিছু। রেকর্ডিংটা অফ করে দেন। থ্যাংক ইউ।